আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মালয়েশিয়া গমন ইচ্ছুক আছেন তাদের জন্য বড় সুসংবাদ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি নোটিশ প্রকাশ করে গত 29 অক্টোবর 2025-এ। এই নোটিশে বলা হয় যে মালয়েশিয়া কর্মী প্রেরণের নতুন সুযোগ, বেসরকারি রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া। প্রায় 10টা শর্ত এখানে দেওয়া হয়েছে। যে সমস্ত এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চান তাদের তালিকা চাওয়া হয়েছে এবং 10টি শর্ত, ক্রাইটেরিয়া বা মানদণ্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া বা মানদণ্ডগুলি এখানে উল্লেখ, কেননা গত 21-22 মে বাংলাদেশ মালয়েশিয়া একটা যৌথভাবে একটা সভা হয় এবং ওই সভার যে সিদ্ধান্ত হয় ওই 28 অক্টোবর 2025 তারিখে রিক্রুটিং এজেন্ট সিলেকশনের ক্রাইটেরিয়া পাওয়া গেছে। আগামীতে এসব ক্রাইটেরিয়া যারা মেনটেন করে চলতে পারবেন, যে সমস্ত এজেন্সি, তাদের মাধ্যমে মালয়েশিয়া বৈধ উপায়ে কর্মী নিবেন। সেই ক্রাইটেরিয়া গুলো হলো: লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে রিক্রুটিং এজেন্সি লোক নিয়োগ দিবে তাদের বিদেশে কর্মী পাঠানোর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত 5 বছরে বিদেশে ন্যূনতম 3,000 কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে, যে তারা পূর্বে বিদেশে 3,000 কর্মী প্রেরণ করেছেন, এমন অভিজ্ঞতা তাদের থাকতে হবে। 3 নম্বর, বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তারা এর পূর্বে এই বিগত 5 বছরে তারা 3টি দেশে তাদের কর্মী পাঠিয়েছে এমন রেকর্ড থাকতে হবে। চতুর্থ, প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ এবং বিদেশে কর্মী সংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। যেই কাজই করার আপনি ট্রেনিং অথবা বিদেশে কর্মী পাঠানো সংক্রান্ত যে সমস্ত লাইসেন্সের প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার কর্তৃক যে সমস্ত লাইসেন্স প্রদান হয়ে থাকে, ওই সমস্ত লাইসেন্স ওই এজেন্সি থাকতে হবে। 5, কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণের সনদ, সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট যেটাকে বলে, এটা থাকতে হবে। 6, এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রমে নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ এবং অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না। 7 নম্বর, সাময়িক সুবিধা দিক সহ রিক্রুটিং এজেন্সি নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধা, দিক নির্দেশনা মডিউল থাকতে হবে। 8 নম্বর, এজেন্সির অনুকূলে পৃথক পৃথক 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনক অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে। 9, রিক্রুটিং এজেন্সি অবশ্যই কমপক্ষে 3 বছর যাবৎ পরিচালিত ন্যূনতম 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো সুবিধা থাকতে হবে। রিক্রুটিং এজেন্সির অবশ্যই ইতিপূর্বে বিদেশ কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের অর্থাৎ মালয়েশিয়া সহ নিয়োগ প্রক্রিয়ায় শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণ থাকতে হবে। এই 10টা ক্রাইটেরিয়া বা মানদণ্ড দেওয়া হয়েছে যে সমস্ত এজেন্সি পরবর্তী দিনগুলোতে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে চান তাদের জন্য। তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে চলেছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন।